ইসরায়েলি অবৈধ অবরোধের বিরুদ্ধে সুমুদ ফ্লোটিলা অভিযাত্রাকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম বলে অভিহিত করেছেন আলোকচিত্রী শহীদুল আলম। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে শনিবার দেশে ফিরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জানান, ইসরায়েলি কারাগারে তাঁদের উপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে, এমনকি হামাস সমর্থক দাবি করে একজন সহযাত্রীকে গুলি করে মারারও হুমকি দেওয়া হয়েছে। আদিত্য মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা বন্ধ এবং গাজায় নৌ অবরোধ রুখে দিতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন এই নৌবহরে। 9টি নৌযানের সেই বহরে ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমও। গেল 8 অক্টোবর ওই নৌবহরে আক্রমণ করে সবাইকে গ্রেফতার করেছিল ইসরায়েলি সেনারা। পরে কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্ক হয়ে দেশে ফেরেন এই আলোকচিত্রী। 6 দিনের সেই দুঃসাহসিক অভিজ্ঞতা গণমাধ্যমে তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন। তাদের দেওয়া গেঞ্জি পরিয়েছে সেইটায় ইসরায়েলি নৌ অবরোধ রুখে দিতে পাশ্চাত্য ও আরব দেশগুলোর সমর্থনকে ঐক্যবদ্ধ সংগ্রাম উল্লেখ করেন তিনি। তবে এখনও সমগ্র ফিলিস্তিনি আগ্রাসন ও দুর্ভিক্ষে প্রাণহানি ঘটছে। এটার রাজনৈতিক বিষয়টা শুধু গাজাকে নিয়ে না, এক ধরনের পৃথিবীকে একভাবে ঢালাওভাবে সাজানোর একটা চেষ্টা। এই দেশগুলিতেও জনগণ কিন্তু সরকারের সাথে একই মত রাখে না। সুমুদ ফ্লোটিলা যাত্রার পরিণতি কি হতে পারে তা অনুমান করে গাজা থেকে 389 কিলোমিটার দূরে থেকেও ইসরায়েলি সেনাদের ফাঁকি দিতে 8 তারিখ পৌঁছানোর স্থলে 7 তারিখ মহড়ার ভিডিও প্রচার করা হয়েছিল। ইসরায়েল বলেই যাচ্ছে যে আমরা হামাস সমর্থনকারী। 7 তারিখে যদি আমরা পৌঁছাই তাহলে এটা বলার সুযোগ তারা অনেক বেশি পাবে। কাজে আমরা ট্যাকটিক্যালি সিদ্ধান্ত নেই যে 7 তারিখে আমরা পৌঁছবো না, 8 তারিখে পৌঁছানোর চেষ্টা করব। কাজে সেই হিসাবে আমরা বাড়তি একদিন ওইখানেই ছিলাম। এ সময় তাদেরকে বহনকারী জাহাজের অবস্থা, নাবিক ও ক্রুদের সাহসিকতার ঘটনা বর্ণনা করেন তিনি। বহরে হামলা, আক্রমণ ও ইসরায়েলি সেনাদের বিভীষিকা তাণ্ডবেরও বিবরণ দেন শহীদুল। টারম্যাকের উপর আমাদের বসানো হয়, সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছে, ইসরায়েলিরা পেশাব করেছিল। তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। গ্রেফতারের পর কারাভোগ, লোহার বিছানায় রাত্রি যাপন সহ নানা অভিজ্ঞতা গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন তিনি। কারামুক্তির পথে আইনি সহায়তা না ফেরার আশঙ্কার কথাও জানান এই আলোকচিত্রী। মরুভূমির মাঝখানে একটা জেল আছে, সেইটাতে আমাদের রাখা হয়েছিল। 2 ফুট বাই 5 ফুট একটা কক্ষ, তার মধ্যে আমরা 4 জন বসে লোহার ইসের মধ্যে, প্রচণ্ড ঠান্ডা। তবে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের অবরোধ মোকাবেলায় একটা নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয় জানান শহীদুল আলম। আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।